এরপর প্রশ্ন করেছেন, প্রেগনেন্ট অবস্থায় কি সহবাস করার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ আছে? এরপরে প্রশ্ন হলো, স্বামীর মোবাইল চেক করা অনধিকার চর্চা হিসেবে বিবেচিত হবে কিনা? বিনা অনুমতিতে স্বামী স্ত্রী পরস্পরের মোবাইল চেক করলে গুনাহ হবে কিনা? খুবই দরকারি প্রশ্ন। স্বামী স্ত্রী পরস্পরের মোবাইল যদি চেক করেন একজন আরেকজনের অনুমতি ছাড়া এবং সেটা যদি সন্দেহ বশে করেন, তো এটা এক প্রকারের তাজাসসুস হবে। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তাজাসসু, তোমরা একে অন্যের পিছনে গোয়েন্দাগিরি করো না। তো এই যে গোয়েন্দাগিরি করা বা পেছনে ছিদ্র অন্বেষণ করার জন্য চেষ্টা করা, এটা দোষণীয়। শয়তান অনেক সময় আমাদেরকে এই জাতীয় ইস্যুগুলো আমাদের মনের মধ্যে তৈরি করে এবং এর ফলশ্রুতিতে দেখা যায় যে আমরা একে অন্যের প্রতি কুধারণা করি। তো এই জন্য ইমানদার কখনো কুধারণা করবে না, ইমানদার সবসময় সুধারণা করবে এবং নিজেকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করবে। হ্যাঁ, কারোর বিপথে চলে যাওয়ার সুস্পষ্ট কোনো প্রমাণ আছে, সেই জায়গা থেকে যদি চেক করার প্রয়োজন হয় এবং সেটার মধ্যে যদি কল্যাণ থাকে, তাহলে সেক্ষেত্রে করা যেতে পারে। বরং এটা চেক করার ফলে যদি কল্যাণের চাইতে অকল্যাণের বেশি হয়, তাহলে সেক্ষেত্রে সেটা করার কোনো যৌক্তিকতা বা কারণ থাকতে পারে না। কিন্তু মৌলিকভাবে কোনো নির্দিষ্ট প্রমাণ ছাড়া জাস্ট সন্দেহের বশে বা অহেতুকই একজন আরেকজন মোবাইল চেক করাকরি করা এবং পরস্পরকে সন্দেহ করা, এটা দূষণীয়। এরপর প্রশ্ন করেছেন, প্রেগনেন্ট অবস্থায় কি সহবাস করার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ আছে? উত্তর হলো, শরিয়া দৃষ্টিকোণ কোনো বিধিনিষেধ নাই, তবে চিকিৎসকদের যদি কোনো পরামর্শ থাকে তাহলে সেক্ষেত্রে সেটি আমলে নেওয়া উচিত, নিজেদের কল্যাণ অকল্যাণ বিবেচনা করার খাতিরে। এরপরে প্রশ্ন হলো, আমি একজন অমুসলিম থাকা অবস্থায় আমার দ্বারায় অন্যের হক নষ্ট হয়ে থাকলে কি ইসলাম গ্রহণের কারণে মাফ হয়ে যাবে? উত্তর হলো যে, অমুসলিম থাকা অবস্থায় যদি আপনি কোনো অপরাধ করে থাকেন, আল ইসলাম ইয়াহদিউ মা কানা ক্বাবলাহ, ইসলাম তার পূর্বের সব গুনাহগুলোকে মাফ করে দেয়, ফলে অন্যের সব গুনাহ আপনার মাফ হয়ে যাবে। কিন্তু মানুষের হক যেটা নষ্ট করেছেন সেটা কারোর অর্থকরী সংশ্লিষ্ট হতে পারে বা অন্য কোনো মানুষের হক, সেটা কিন্তু মানুষের কাছ থেকে আপনাকে আদায় করে, মানে মানুষের কাছ থেকে মাপ চেয়ে নিতে হবে কিংবা তাকে তার হক ফিরিয়ে দিতে হবে। ধরুন কারো টাকা আপনি কোনোভাবে অন্যভাবে আত্মসাৎ করেছেন বা আপনি ভোগ করেছেন, তাহলে সেক্ষেত্রে ইসলাম গ্রহণ করার ফলে সব গুনাহ মাফ হলেও তার এই সম্পদ আত্মসাতের যে গুনাহ, সেটা কিন্তু মাফ হবে না এবং এটার জন্য কিন্তু আপনি তার কাছ থেকে অবশ্যই মাপ চেয়ে নিতে হবে কিংবা তার সেই পাওনা তাকে পরিশোধ করে দিতে হবে। এরপর প্রশ্ন হলো, আমার চোখের কাছে একটি আঁচিল আছে যার কারণে স্বামী অপছন্দ করেন, এটা কি রিমুভ করতে পারবো? বোন, যদি আপনার স্বামী অপছন্দ করেন বা এটা আপনার সৃষ্টিগত ত্রুটি মনে করেন, তাহলে সেক্ষেত্রে এটা অবশ্যই আপনি রিমুভ করতে পারেন। এমনকি স্বামী অপছন্দ না করলেও এটা যদি আপনার শরীরের মধ্যে একটা ত্রুটি হিসেবে বিবেচিত হয়, তাহলে সেক্ষেত্রে পার্ট অফ ট্রিটমেন্ট বা এটা চিকিৎসার অংশ হিসেবে দূর করতে পারবেন। সেটার জন্য আপনি যদি কোনো উদ্যোগ নেন, কোনো ট্রিটমেন্ট গ্রহণ করেন, অপারেশন করেন, তাহলে সেক্ষেত্রে সেটা নাজায়েজ হবে না। আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন নিষিদ্ধ। লা তাগয়িরা লিখালকিল্লাহ, লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টিতে কোনো পরিবর্তন চলবে না। আল্লাহর এই নির্দেশনা, এটার আওতায় এটা পড়বে না। কারণ আল্লাহর সাধারণ সৃষ্টি, যেটা স্বাভাবিক সৃষ্টি, একজনের চেহারা আল্লাহ একরকম দিয়েছেন, তিনি প্লাস্টিক সার্জারি করে চেহারার অবয়ব চেঞ্জ করে ফেলেছেন, এটি আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন করে, এটি নাজায়েজ। কিন্তু আঁচিল আছে সেটি দূর করলেন, এটা তো এক প্রকার ত্রুটি মুক্ত করলেন, বিধায় এটি আল্লাহর সৃষ্টির পরিবর্তনের আওতায় পড়বে না।